আজকের দিনটা হলো 25শে ডিসেম্বর 2025। আমি চলে এসেছিলাম ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডের কাছে একটি চার্চে। সত্যি বলতে ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখি চারিদিকে কি অপূর্ব লাইট দিয়ে সাজানো, সে যেন এক আলোর দেশে এসে পড়েছি। আমি চার্চে যেতে খুব ভালোবাসি, এর আগে একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন। কেমন যেন এক আলাদাই শান্তি লাগে ভিতরে যাওয়ার পরে। কিন্তু সত্যি বলতে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি যে কোনো চার্চই ফাঁকা থাকবে না, বা ওইখানে এই কটা দিন শান্তি খুঁজে পাওয়া যাবে না, এটা তো জানা কথাই। কিন্তু চারিদিকে এত মানুষের ভিড় যে বেশ ভালোই লাগছিল, এটাও সত্যি। এই কটা দিন বড় থেকে ছোট সবাই ঘুরতে যাবে, পিকনিক করবে, আপন মানুষদের পাশে নিয়ে নতুন বছরটা আনন্দ মজা করে শুরু করবে, এটাও এক অন্যরকমই অনুভূতি। আপনারা 25শে ডিসেম্বর কিভাবে কাটালেন অবশ্যই জানাবেন। কিন্তু জানেন তো, আগে এই 25 ডিসেম্বরে আমিও যখন ছোট ছিলাম, আমিও ভাবতাম যে সান্তাক্লজ এসে হয়তো গিফট দিয়ে যাবে। তাই ছোটোবেলায় আমাদের যে স্কুল মোজা ছিল তার মধ্যে আমি 24 তারিখ রাতে মজা করে ওই মোজার মধ্যে কাগজের একটা চিরকুট বানাতাম কয়েকটা, আর তার মধ্যে আমি নিজের মনের মতো কয়েকটা গিফট লিখে বালিশের নিচে রেখে দিতাম। আর অনেক রাত অবধি সান্তাকে দেখবো বলে ওয়েট করে থাকতাম। তারপর তো বড় হয়ে বুঝলাম আমাদের জীবনের আসল সান্তা আমাদের মা বাবা, আমাদের বাড়ির গুরুজনেরা বা আমাদের দাদু দিদারা। তো আমার জীবনে যদি জিজ্ঞেস করেন, আমার জীবনের সবথেকে বড় সান্তা সত্যি বলতে আমার দাদু দিদাই। কারণ তারা ছোট্ট থেকে আমাকে আজ পর্যন্ত টুকটাক অনেক কিছু দিয়ে যাচ্ছে। কখনো আমি যদি মামার বাড়ি যাই, আমার হাতে সবসময় এসে 100 টাকা 200 টাকা গুঁজে দেবে আমার দাদু, বলবে যাও এটা তোমার। আর এইটা সত্যি অন্য যাদের দাদু দিদা আছে তারা সত্যিই জানে আমার অনুভূতিটা। আপনারাও বুঝতে পারবেন যে আমাদের আসল সান্তা সত্যি তারাই হয়। তো এরপর আসি আসল কথায়। সেই দিনকে চার্চটায় সত্যিই খুব ভিড় ছিল। এর আগে আমি ইলোরাতে যতবার গিয়েছি ভিড় পেয়েছিলাম, কিন্তু এই চার্চটাতেও অসম্ভব ভিড় ছিল। আর সত্যি বলতে সেই দিনকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, মানে 25 ডিসেম্বরের কথা বলছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আর আমার তো দেখতেই পাচ্ছেন গলা ধরেছে, তার মধ্যেও আমি গিয়েছিলাম ঘুরতে। কারণ সারাক্ষণ তো ঘরের মধ্যে ছিলামই সকাল থেকে। 25 ডিসেম্বর সত্যি আমার সকাল থেকে ঘরের মধ্যে শুয়ে কেটেছে। কিন্তু বিকেলে খুব ইচ্ছে হচ্ছিলো যে কোথাও একটা যাই, ঘুরে আসি, বেরিয়ে আসি। তাই আমাদের চৌরাস্তা থেকে কাছাকাছি ঠাকুরপুকুরটাই পড়ে, আর বেহালার চার্চটাও পড়তো, কিন্তু আমি ঠাকুরপুকুরে চলে গেছিলাম মামার সাথে। সত্যি বলতে আপনারাও ঘুরে আসতে পারেন, অসম্ভব ভালো লাগবে আমি আশা করছি। আর সামনেই একটা মেলা